হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে যা আমাদের হৃদয়কে জাগিয়ে তুলতে পারে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু ঘটনা থাকে, কিছু সুন্দর মুহূর্ত থাকে, যেগুলো সিনেমার গল্পকেও হার মানায়, আমাদের জীবনকে বদলাতেও সক্ষম হয়। আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছো, কবে দেখছো, কিন্তু আজ আমি যা বলছি তা হয়তো তোমার জীবনকে বদলে দিতে পারে। আমি তখন সদ্য ঢাকায় আসা এক ছাত্র, বাংলা সাহিত্যে পড়ি, স্বপ্ন দেখি অনেক বড়, কিন্তু বাস্তবতা এতটাই ভয়ানক ছিল যেটা স্বপ্নের কাছাকাছি পৌঁছানো অসম্ভব প্রায়। একটা গ্যারেজ ঘরে থাকতাম, অনেক দিন খালি পেটে ঘুমিয়েছি, তবে এক বিকেল সব কিছু বদলে দিল, আমার জীবনকেই পাল্টে দিল। সেদিন আমার পকেটে ছিল মাত্র 10 টাকা, মাথা ঘুরছিল ক্ষুধায়, ভাবছিলাম কিছু কিনে খাবো। ঠিক তখন চোখে পড়ল একটা ছোট্ট মেয়ে রাস্তার কোণে বসে কাঁদছে। ওর গায়ে ছেঁড়া জামা, চোখের শঙ্কা, ভয়। আমি পাশে গিয়ে বসলাম। অনেকক্ষণ পর ও কাপা গলায় বলল, ভাইয়া, মা হাসপাতালে, আগুনে পড়েছে। ওই যে মিছিল থেকে কারা যেন আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সেই আগুনে আমার মা জ্বলে পুড়ে কার। আমি খাবার আনতে এসেছি। আমি থেমে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট পৃথিবী, ভাঙা, বিধ্বস্ত, এতটাই অসহায়। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আমার একদিকে ক্ষুধা, একদিকে ওর কান্না। শেষমেশ আমি দোকানে গেলাম, 10 টাকা একটা কলা আর বিস্কুট কিনলাম। ওর হাতে দিয়ে বললাম, তুমি খাও। ও বিস্ময়ের চোখে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি না আসলে ফেরেশতা। আমার ভেতরটা কেঁপে উঠল। আমি তো ফেরেশতা নয়, আমি তো নিজেই অসহায়। তবু ওর মুখে যে হাসি দেখলাম, সেটা যেন আমার সমস্ত খিদা ভুলিয়ে দিল। সেদিন বাসায় আসার পর রাতে অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম। আমি নিজের জন্য কাঁদিনি, মেয়েটার জন্য কেঁদেছিলাম। ওর চোখে আমি যা দেখেছি তার কখনো ভুলতে পারবো না। সে এক মুহূর্তে আমি বুঝে গেলাম, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কারো মুখে হাসি ফোটানো। আমি ঠিক করেছিলাম প্রতিদিন অন্তত একজন মানুষের পাশে দাঁড়াবো। সেই এক সিদ্ধান্ত আমাকে বদলে দিয়েছে। আমি ব্যর্থ হই, বারবার ব্যর্থ হই, তবুও আমি বুঝতে পারি মানুষ হয়ে বাঁচার আনন্দটাই আলাদা। বন্ধুরা, তোমার জীবনেও এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তটা তোমাকে বদলে দিতে পারে। না থাকলে তুমি খুঁজে নাও, কারণ অনেক সময় জীবনের মানে খুঁজে পাওয়া যায় একটুখানি ভালোবাসা দেওয়ার মধ্যেই। আমি তো বদলে গেছি, বদলানোর চেষ্টায় আছি। এবার তোমার পালা।